তো সেই ক্ষেত্রে আপনাদের পরিকল্পনা কি আছে, আজকে কোন কোন উদ্দেশ্যে এগুলো কি করা হলো এবং সামনে কি পরিকল্পনা আছে? ধন্যবাদ সবাইকে। আমি ডাসারে আমাদের কোটালীপাড়া এবং ঝুলঘাটার যে সড়ক, সেই সড়কের সংযোগ চৌরাস্তায় রাজবাড়ী ইউনিয়নের এখানে একটা ব্রিজের ভিত্তিপ্রস্তর আমরা উদ্বোধন করলাম। আর কালকিনি একাডেমিয়া, সোহেল হোসেন একাডেমি, ওটার আমরা একটা মসজিদে ভিত্তি করলাম। আর গার্লস স্কুল ভিজিট করতে আসলাম, বৃক্ষরোপণ করলাম। শুকরিয়া আল্লাহর কাছে যে দীর্ঘদিন পরে আমরা আজকে জনপ্রতিনিধি হিসাবে মানুষের ভালোবাসায় এই 3 আসনের জনগণের দোয়ায়, তাদের দয়ায়, আল্লাহর রহমতে আমরা এই কাজটি করার সুযোগ পেয়েছি। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। পাশাপাশি এই মাদারীপুর 3 আসনের যারা আছেন, আমাদের জনগণ, আমাদের অভিভাবক, সকলের কাছে আমি কৃতজ্ঞ। সবাই দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে যেন আমরা মানুষের পাশে থেকে এই নির্বাচনী আসনের জনগণের সাথে থেকে মানুষের সেবক হিসাবে আমরা সকলের দোয়ায় আমরা যেন উন্নয়নের যে কাজগুলো থাকে সে কাজগুলো যেন আমরা সম্পন্ন করতে পারি। কারণ এখানে প্রশাসন সুন্দর নির্বাচনের জন্য তাদেরও অনেক চেষ্টা ছিল। এখন পর্যন্ত আমরা যে অবস্থায় আছি খুব শান্তিপূর্ণ অবস্থায় আছি। আমি আশা করি যে সকল যে অসঙ্গতি যা আছে ইনশাল্লাহ ভবিষ্যতে সেটা থাকবে না। আমরা আন্তরিকভাবে সেটা প্রশাসনকে সাথে নিয়ে আমরা সেটা মেটানোর চেষ্টা করব। আর এই নির্বাচনে আসলে প্রতিটি জনগণের যেন মৌলিক অধিকার, সাধারণ মানুষের যে একটি মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকার পূরণ করার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টাটা আমার থাকবে, আমি করব। এবং জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি যেভাবে জনগণের সাথে নিয়ে চলতে চায়, জনগণকে সাথে নিয়ে কাজ করতে চায়, আমরাও ইনশাআল্লাহ জনগণের সাথে থেকে, জনগণের পাশে থেকে আমরা এই এলাকার সকল কাজ সম্পন্ন করব। এবং আমি বলতে পারি বাংলাদেশের মধ্যে উন্নয়নের ক্ষেত্রে যদি কোনো একটি থানা উল্লেখযোগ্য থাকে, ইনশাল্লাহ সেই উন্নয়নের ছোঁয়া এই কালকিনি এবং ডাসার এবং মাদারপুরেও অব্যাহত থাকবে ইনশাল্লাহ।